বলছে আমি কিন্তু থাকতে আমার দুই ছেলে কেন জ্ঞান ভঙ্গ রেখে এই দুই ছেলে কেন ভঙ্গ রেখে হরে কৃষ্ণ। जय निताई, जय गुरु, जय राधेश्याम, जय महाप्रभु, जय जगन्नाथ। जगन्नाथ देव की जय, वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, भक्तों बिंदो की जय। हरे कृष्ण। जय निताई, जय गुरु, जय राधेश्याम, जय महाप्रभु। समगत गौर अनुरागी, कृष्ण अनुरागी भक्त मंडली, कृष्ण भक्त, गौर भक्त, जगन्नाथ भक्त मंडलीगण, जगत माता अंशुभूत वात्सल प्रेमे परिपूर्णा कल्याणमयी श्रद्धाशीला भक्तिशीला भजनशीला आमार मातृमंडलीगण, सर्वप्रथमे आमार मायेदेर चरणे जानाई अनंत कोटि प्रणाम, आमार बाबादेर चरणे जानाई अनंत कोटि प्रणाम, भाई बंधु दादा दिदी सकलेर चरणे जानाई अनंत कोटि प्रणाम। प्रणामार्थे जानाई क्षुद्र निवेदन, আমি অভাজন পুরমতি, গোবিন্দের কথা বলার মতো কোনো সাধ সামর্থ্য যোগ্যতা জ্ঞান ভক্তি কিছুই আমার নেই। আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ যতটুকু কৃপা করে দান করবে, সেই রাধা মাধবের অহৈতুকী কৃপা আপনাদের করুণা সব মিলিয়ে গোবিন্দের কথা যৎকিঞ্চিৎ কীর্তন করার চেষ্টা করব। আর এই গোবিন্দের কথা আমি তো বলতে গিয়ে অনেক প্রকারের ভুল ত্রুটি হবে, সকলে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করেছি, চরণে আশ্রয় নিবিড় হরি বল। আজ মহারাজ পরীক্ষিত বসেছেন ভাগবতী ও হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। আমরাও আজকে বসেছি 24তম রজনীতে ভাগবতী ও কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করার জন্য। দেখতে দেখতে 24 দিন, আজকে 24তম রজনী চলছে ভাগবতী ও কৃষ্ণ কথার। যে কথা শুনিবার আসে যোগীমণি ঋষিগণ থাকে ধ্যান করে বসে, সেই নিখিল ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের লীলাময়ের লীলা কথা শ্রবণের জন্য আমরা প্রতিদিনের ন্যায় আজকেও সমবেত হয়েছি। তাই ভগবানের কথা মহাজনগণ বললে ভগবানের কথা অমৃত সমতুল্য, ভগবানের কথা অমৃত সমতুল্য। শাস্ত্রে বলেছেন বাবা, শাস্ত্রে 3 প্রকার অমৃতের কথা বলেছেন। কি কি? একটি হচ্ছে স্বর্গের দেবতাদের কাছে যে অমৃত রয়েছে, হরি বল, দেবতাদের কাছে যে অমৃত রয়েছে সেই অমৃত দেবতা আর অসুরগণ মিলে সমুদ্র মন্থন করে যে অমৃত উত্তোলন করেছিলেন, আর সেটা দেবতাদের কাছে রয়েছে। সেই অমৃত পান করলে যার মোক্ষ জরাব্যাধি থাকে না। আরেক অমৃত হচ্ছে মুখ্য অমৃত, মুক্তি লাভ করার অমৃত। আরেক অমৃত হচ্ছে মহাজন জানালেন, আরেক অমৃত হচ্ছে এই কৃষ্ণ কথা অমৃত। এই 3 প্রকার অমৃত। তবে এই 3 প্রকার অমৃতের মধ্যে স্বর্গের যে অমৃত রয়েছে বাবা, সেই স্বর্গের অমৃত পান করলে জরাব্যাধি থাকে না, কিন্তু স্বর্গের থেকেও কিন্তু পূর্ণ ফল শেষ হয়ে গেলে পুনরায় আবার এই জগতে ফিরে আসতে হয়। তারপরে সেই অমৃত কিন্তু একেবারেই মুখ্য বিষয়বস্তু নয়। এরপরে রয়েছে মুখ্য অমৃত, মোক্ষ মানে মুক্তির মতো অমৃত, ভগবানের সাথে বিলীন হয়ে যাওয়া মুক্তি। কিন্তু ভক্তি শাস্ত্র প্রেম শাস্ত্র বলছে মুক্তি বৈষ্ণবগণ ভক্তগণ তারা কোনোদিন মুক্তি কামনা করেন না,
যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের কাছে কোনোদিন মুক্তি লাভ কামনা করে না। তারা কি বলে, ভগবান আমি যেন তোমার সেবায় নিযুক্ত থাকতে পারি, আমি যদি মুক্তি লাভ করি তোমার সাথে নিরাকার ব্রহ্মের সাথে বিলীন হয়ে যাই, তাহলে তোমার সেবা সুখ হইতে আমি বঞ্চিত হইব। ইহার চাইতে আমি জন্মে জন্মে যদি তুবা পদ সেবা করিতে পারি, তবেই তো আমি সেই কৃষ্ণ চরণ পদ সেবা করার মধ্যে দিয়ে জীবনকে প্রতি জন্মে সার্থক করতে পারি। তার মানে কি দাঁড়ালো, মুখ্য অমৃত মুখ্য বিষয় বস্তু নয়, আরেকটি আছে কি, কৃষ্ণ কথারূপী অমৃত। বলে এই কৃষ্ণ কথারূপী অমৃতই হচ্ছে প্রধান অমৃত। কেননা এই কৃষ্ণ কথারূপী অমৃত একবার যার হৃদয়ে গেঁথে যায়, তার জন্মে জন্মেও হৃদয় থেকে বের হয় না। কেন বের হয় না বাবা? এই কৃষ্ণ কথারূপী অমৃত পান করলে তাদের সেই ভগবত ব্যাধি থাকে না, তিতাবের জ্বালা থাকে না, অকাল মৃত্যুর ভয় থাকে না, যদি সুদৃঢ় বিশ্বাস ভক্তি পথে আনা যায়। তাই বলেছে এই কৃষ্ণ কথারূপী অমৃতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ অমৃত। হরি বল। তাই এই কৃষ্ণ কথারূপী অমৃত শ্রবণ করার জন্য আজ আমরা বসেছি এই নব বৃন্দাবন ধামে। মহাজন বললেন সাধুগুরুর আগমন, এই তো নব বৃন্দাবন। সাধুগুরু বৈষ্ণব গোসাইর আগমনই হচ্ছে এই নব বৃন্দাবন। আর এই বৃন্দাবনে বসে বসে লীলাময়ের লীলা কথা শ্রবণ করার জন্য 24তম রজনীতে আজকে আমরা সকলে মিলে সমবেত হয়েছি। তাই যেমনি করে মহারাজ পরীক্ষিত বসেছেন ভাগবতীয় কৃষ্ণ কথার শিশুদা আস্বাদন করার জন্য, আমরাও সেই মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে দেবের দুর্লভ মানব জীবনকে ধন্যাদি ধন্যময় করব কৃষ্ণ কথারূপী অমৃত তানের মধ্যে দিয়ে শ্রবণ করে। হরি বল। তাই আজ কলিযুগ পাবনাবতারী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অপার কৃপা অনুকম্পায় আমরা এই কলিহত জীব কলিযুগে প্রপঞ্চময় কলিযুগে আমরা ধন্য হয়েছি। কেন না, এই কলিযুগে 3 ভাগ অধর্ম, শুধু 1 ভাগ ধর্ম। তবু মহাজনগণ বলেছে তবু এই কলিযুগ হচ্ছে ধন্য। কেন ধন্য কলি? বলে যে কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে এসেছে। তিনি বাঙালিদের বড় ভালোবাসেন। বঙ্গদেশের মানুষকে যদি তিনি ভালোই না বাসতেন, এত দেশ থাকতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বঙ্গদেশে কেন আসবেন? বলে আমি বাঙালিকে বড় ভালোবাসি, বাঙালি ভক্তদের ভগবান একটু বেশি ভালোবাসে। তাই তো ভগবান এই বাংলায় তিনি এসেছেন। কলিযুগের ভগবান যে বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ হয়ে এসেছেন এই কলির যুগে। আর কলিযুগে এসে বলছেন কি বাবা, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলমে দিয়েছেন, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞসার, আর কোন নাম কইলে নাহি হয় পার, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শোনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। বলেন সাধিতে সাধিতে যাবে প্রেম অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। এই হরিনাম নিতে 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 যখন প্রেমের অঙ্কুর হবে, মহাপ্রভু আমরা চৈতন্য ভাগবত খুলে দেখতে পাই গৌরাঙ্গ মহাপ্রভু বঙ্গদেশে শ্রীহট্ট জেলায় এসে তিনি এই হরিনাম বিতরণ করলেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন বঙ্গদেশে এসেছেন বাবা, তখন কিন্তু তিনি সন্ন্যাসে যাননি। গিয়েছিলেন কি? সন্ন্যাসে যাওয়ার পূর্বে তিনি বঙ্গদেশে এসে পিতৃলয়ে এসে তিনি তপন মিশ্রকে এই হরিনাম দিয়ে জানালেন, এটা তুমি জপ করতে থাকো, এটা জপ করতে করতে যখন তোমার কৃষ্ণ প্রেম উদয় হবে, তবেই তুমি সাধ্য সাধন জানবে। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল এই হরিনাম সংকীর্তনে মিলিবে সব। এখানে একটু প্রশ্নবিদ্ধ রয়েছে বাবা। মহাপ্রভু তপন মিশ্রকে বলে গেলেন, সাধ্য সাধন তত্ত্ব যাহা কিছু সকল এই জগতে আছে, এই হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, তুমি ইহাই জপ করিতে থাকো। কিন্তু মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব তো তখন তিনি নিজেই জানেন না। এই আমার কেমন কথা! 24 বৎসরের যে শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে গৌরাঙ্গ মহাপ্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস নেওয়ার পর 6 বৎসর পর্যন্ত তিনি কি করেছেন? বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছেন। আর 18টি বছর কাশীনাথ মিশ্রের বাগান বাড়িতে, সেই বাগান বাড়িতে গম্ভীরায় বসে লীলা রস আস্বাদন করেছে 18টি বছর। যখন 24 বছরের শেষ মাঘ মাসে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে গেলেন, বিদ্যানগরের অধিপতি রাজা রায় রামানন্দ সহিত তিনি গঙ্গা তীরে বসে সাধ্যের নির্ণয় করছেন। এখন প্রশ্ন হতে পারে না, সাধ্য সাধন তত্ত্ব যদি মহাপ্রভু এই বঙ্গদেশে তপন মিশ্রকেই দিয়ে গেলেন, চৈতন্য ভাগবতে দেখতে পাই আমরা, তাহলে দক্ষিণ ভারতে গিয়ে আবার রায় রামানন্দ সহিত আবার সাধ্যের নির্ণয় কি করলেন? প্রশ্ন হতে পারে। বলে মহাপ্রভু সাধ্য তত্ত্ব জানবে, বলে সাধিতে প্রেমঙ্কুর হবে, তবে না সাধ্য তত্ত্ব তুমি জানিবে। এ কথা বলেছেন চৈতন্য ভাগবতে তপন মিশ্রকে চিহ্নে। আর গোদাবরীর তীরে সাধ্য সাধন, মানে সাধ্য বস্তু হচ্ছে একমাত্র কৃষ্ণ। সাধ্য বস্তু হচ্ছে কৃষ্ণ, আর সাধ্য সাধন হচ্ছে ভক্তের ভক্তি। কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তি, এই দুইয়ের সমন্বয়ে কিন্তু জগৎ সংসার পরিচালিত হচ্ছে। সাধ্য বস্তু হচ্ছে কৃষ্ণ, আর সাধন হচ্ছে ভক্তের ভক্তি। কেমন ভক্তি করলে ভক্ত ভগবানকে লাভ করবে, কেমন ভক্তি করলে ভগবান ভক্তকে পাবে, সে কথাই আমার মহাপ্রভু জানাতে এসেছে যে সাধ্য সাধন মূল বিষয়বস্তুটা কি। তাই গোদাবরীর তীরে 10 দিন ব্যাপী রায় রামানন্দ সহিত গৌরাঙ্গ মহাপ্রভু যে সাধ্যের নির্ণয় হলো, রায় রামানন্দ সহিত যে সাধ্যের নির্ণয় হলো, সেখানে উঠে এসেছে সেই প্রেমের কথা, যে কথা গতকালকে আমরা শ্রবণ করে বলেছিলাম যে আপনাকে ঈশ্বর মানে আমাকে, আমাকে ঈশ্বর মানে আপনাকে, হীন তার প্রেমে বশ আমি না হই তার অধীন, আপনাকে বড় মানে আমাকে সমহীন, তার প্রেমে বশ আমি হই তার অধীন। এর দৃষ্টান্ত দেখানোর জন্য মহাপ্রভু কি বলেছেন? সকাশুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সব। এই সখ্য প্রেমের কথা গতকালকে আমরা শ্রবণ করেছিলাম। তার পরবর্তী পয়ারে আমার মহাপ্রভু কি বলেছেন? মাতা মোরে পুত্র রূপে করয়ে বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মাতা মোরে পুত্র রূপে করয়ে বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। হীন জ্ঞান। আর তুই আমার ছেলে, কিসের ভগবান? তুই ভগবান নয়। গোপালগণ এসে বলছে, ও মা তুমি গোপালকে ভয় দেখাচ্ছ, তুমি জানো তোমার গোপাল যখন মাঠে যায়, তুমি তো মাত্র 2 করে নবনী খাও, তোমার মাত্র 2টি হাত দিয়ে গোপালকে নবনী খাওয়াও। একজন আছে দেখতে এত সুন্দর, অতসী ফুলের গায়ের বর্ণ, তার 10টি হাত দিয়ে গোপালকে নবনী খাওয়ায়, আর তুমি 2টি হাত দিয়ে নবনী খাইয়ে বলছো আমার গোপাল আমার গোপাল। আর মনের মধ্যে আর তোমার গোপালকে 10 হাতে নবনী খাওয়ায়, আর কি বলে? একটু মা বলে ডাক, একটু বদন ভরে মামা বলে ডাক, আমি তোকে 10 হাতে নবনী খাইয়ে
আমার মাতৃ জনম, আমার নারী জনমকে সার্থক করতে চাই। দশাতে কি আছে বাবা? দেবী দুর্গা। বলে আবার আরেকজন আসে, চতুর্মুখে তার পিছনে ঘুরে ঘুরে চতুর্দিকে ঘুরে তার চারটি মুখ, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি মুখ। সে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। সে এসে জপ করতে থাকে আর বলে, হে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আবার কি করে জানো? আরেকজন আসে যে বৃষ পৃষ্ঠে আবরণ করে আসে, ভগবান শিব। মানে কি বলদের গায়ে পিঠের উপরে উঠে পাগলের মতো ছুটতে ছুটতে আসে আর আনন্দে ধেই ধেই করে নৃত্য করতে থাকে। সারা গায়েই তার ভস্য মাখা জটা, তার গায়ে মাথায় জটা, সর্ব অঙ্গে বিভূষণ বিভূতি তিনি ভূষণ করে আছেন। বলে কে? বাবা ভোলানাথ। তারা পাগলের মতো করে আমার ভাই কানাইকে ডাকে আর কানাইয়ের পাশে বসে নৃত্য করে। আরেকজন আসে জানো, এত বড় একটা হাতির পিঠে চড়ে একজন আসে মা, গজের উপরে চড়ে একজন আসে দেবরাজ ইন্দ্র আর বলে, হে গোবিন্দ, তুমি আমাকে স্বর্গের রাজা করে দিয়েছো, কিন্তু আমি চাইলেই সাধু সঙ্গ করতে পারি না। আমি শ্রীরাম সুদাম দাম্প সুদামের মতো করে তোমার সঙ্গ করতে পারি না। স্বর্গের দেবতা গণে বলে, হে গোবিন্দ, তুমি আমাকে যদি মানব কুলে পাঠিয়ে দিতে। বলে মানব কুলের কথা কেন বললেন? আমাদের ভাগবত শাস্ত্র বলছে, শ্রীকৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা, শ্রীকৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বিনবর নবকৈশোর নটবর, নরলীলা হয় তাহারি অনুরূপ। কত বড় দার্শনিক কথা, কত বড় আধ্যাত্মিক কথা জুড়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। তিনি যুগে যুগে যত খেলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে নররূপে যে লীলা করেছেন। এই যে আজকে সেই লীলায় আমরা প্রবেশ করব, মাতা মরে পুত্র রূপে কিভাবে বেঁধেছে। জয় রাধে। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। নরলীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। সমস্ত শাস্ত্রের সার কথা বাবা, নরবপু তাহার স্বরূপ। সমানে নিজ রূপ মানে নিজের রূপ। নরবপু কি? এই যে যারা বসে আছে, কত মাধুর্যপূর্ণ কথা শাস্ত্রে বলেছেন। এজন্যই তো কবি বলেছেন, বাবা শাস্ত্র না ঘেটে ডুব দাও সঙ্গে সত্য সিন্ধু জলে। যদি ডুবু দিতে পারো, শাস্ত্রের কথায় যদি ডুব দেওয়া যায়, মূল আধ্যাত্মিক কথায় যদি ডুব দেওয়া যায়, তাহলেই কৃষ্ণ কথা শ্রবণের সার্থকতা। নতুবা বিভিন্ন তত্ত্ব শুনতে 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 এত এত তত্ত্ব শোনা যায়, মূল তত্ত্বটা যদি উদ্ঘাটন না করা যায়, তাহলে মূল রস আস্বাদন করা যাবে না। মহাজন কি বলেছেন? ডুবু 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 ডুব সাগরে আমার মন, ও তুই ডুবু 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 ডুব সাগরে আমার মন, ডুবু 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 ডুব সাগরে আমার মন, ডুবু ডুবু ডুব সাগরে আমার মন। তল তল পাতাল খুঁজলে, তল তল পাতাল খুঁজলে, পাবি রে অমূল্য ধন, পাবি রে অমূল্য ধন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তল তল পাতাল খুঁজলে, তল তল পাতাল খুঁজলে, পাবি রে অমূল্য ধন, পাবি রে অমূল্য ধন,
স্বরূপ গোপবেশ বেনকর নবকৈশোর, তিনি নবকিশোর, কোনোদিন বৃদ্ধ হবেন না। আমরা জগতের জীব বৃদ্ধ হতে পারি, বয়সের সাথে আমাদের পরিবর্তন আসবে, কিন্তু শাস্ত্রকার বলছেন ভগবান কোনোদিন বৃদ্ধ হয় না, তিনি চিরকিশোর, নবকিশোর, নটবর। নটবর কি? নাটুয়ার শিরোমণি। তিনি নৃত্যতেও পটু, হেলে দুলে যখনই নুপুর বাজিয়ে যায় সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখাল হরি, বাঁশরি বাজিয়ে যায় সোনার নুপুর পায়, আহা কি লীলা মাধুরী। তাই এই যে নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় তাহারই হতে। এই প্রত্যেকটা বপুই হচ্ছে গোবিন্দের স্বরূপ। এটাই আধ্যাত্মিক কথা। ভগবান কোথায়? না ভগবান তার কথায়। আর কোথায়? বলে ভগবানের কথা আছে কোথায়? আছে সপ্ত ব্রহ্ম ভাগবতে। আর চৈতন্য চরিতামৃত কি বলছে বাবা? একে ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেকে ভাগবত ভগত ভক্তি রসের পাত্র, দুই ভাগবতে দ্বারা দিয়া ভক্তি রস, যাহারি হৃদয়ে কৃষ্ণ তাহারি হয় বশ। মহাজন কি বলেছেন? একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, আরেকটা হচ্ছে ভক্ত ভাগবত। এক ভাগবতের সঙ্গ করো আরেক ভাগবতের সঙ্গে গিয়ে, এই ভাগবতের সঙ্গ আমরা আরেক ভাগবতের সঙ্গে বসে যদি করতে পারি, দুয়ের রস রূপের রসে মাখামাখি হয়ে গেলেই পরমানন্দ লাভ করা যাবে। তাই বলেছে নরবপু তাহার স্বরূপ, প্রত্যেকটা বপুই গোবিন্দের এক একটা করে স্বরূপ। সবার হৃদয়ের মধ্যে আমার গোবিন্দ আছে, তাই তো লীলা এত মধুর। মানে আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো এত মধুর নাকি? আমার মধ্যে তুমি আছো বলেই তো এত মধুর। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলো পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমাদের সকল গানের ওপারেই কিন্তু আমার গোবিন্দ, আমাদের সুরগুলো গোবিন্দ চরণে যায়, কিন্তু আমি পাইনি তোমার। প্রত্যেকটা স্বরূপের মধ্যেই কিন্তু প্রত্যেকটা মানুষের সর্বফলিতম ব্রহ্ম। তাই গোপাল শ্রীরাম সুদাম বলছে, ও মা, দেবরাজ ইন্দ্র এসে বলে কি, এই নরলীলা এত সুন্দর লীলা, আর অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই বুঝি মানবের যে উত্তম আর কেহ জগতের মধ্যে নাই। ওই স্বর্গের দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, এমনও মানব জন্ম কি আর হবে, মন যা করে তরাই করে ভাবে। স্বর্গের দেবতারাও বলে, হে গোবিন্দ তুমি আমাকে মানব কুলে পাঠিয়ে দিও। বলে তুমি অভিমান করো দু হাতে নবনী খাইয়ে, আর আমরা গোটু খেলায় গেলে কতজন আসে, বলে তোরা এত কথা বলিস না। বলে তুমি ও মা, তুমি তোমার গোপালকে জন্মের 6 দিনে তিনি পুতুনা রাক্ষসীকে বধ করলো, স্তনে দুধের সাথে বিষ মিশিয়ে এসেছিল পুতুনা রাক্ষসী গোপালকে নিধন করবে বলে। এই জন্মের 6 দিনে তিনি কি করলেন? পুতুনা রাক্ষসীকে নিধন করলেন। তবুও তুমি ভাবছো না যে তোমার ছেলে ভগবান? বলে আর কথা বলিস না পুতুনা, আমার ছেলে ভগবান না, ওই কোন অপদেবতা ভর করেছিল আমার গোপালের কাঁধে। মা নন্দরানী বলে, আমার গোপালের কাঁধে মাঝে মধ্যে অপদেবতা ভর করে, তাই আমি একটা কালী ফোঁটা দিয়ে দিই আমার গোপালকে উঠে যাওয়ার সময়, কারণ নজর না লাগে কোনো অপদেবতা যেন ভর করতে না পারে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, তাকে আবার অপদেবতা ভর করবে? যে অপদেবতা যার নাম শুনলে দূরে পলায়ন করে, মহাকাল পর্যন্ত দূরে চলে যায় যার নাম শুনলে, তাকে কিনা অপদেবতা ভর করবে? এটাই হচ্ছে মায়ের প্রেম, ভালোবাসা। মা বলে, আমার গোপাল, গোপাল আমার ছেলে, ও আমার ভগবান নয় রে। তোরা বাজে কথাই বলছিস, ও ভগবান নয়। এ কারণেই মা নন্দরানী গোপালকে বেঁধেছেন। গোপালকে কিভাবে বাঁধবেন? মা নন্দরানী বাৎসল্য প্রেমে। কয়টি প্রেমের কথা কালকে আমরা বলেছিলাম বাবা? 5টি প্রেম, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। তো সখ্য প্রেমে শ্রীরাম সুদাম পেয়েছেন, গতকালকে আমরা শ্রবণ করেছি। আজকে আমরা শ্রবণ করবো কার্তিক মাসে মা নন্দরানী কি করে গোপালকে বাঁধলেন।
তার পূর্বে যার কথা না বললেই নয়, যার কথা না বললে বৃন্দাবনে প্রেমময়ের কথায় প্রেমই আসে না, সে প্রেমের ঠাকুর আমার গৌরাচার, যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু, সেই গৌরাঙ্গের কথা দিয়ে আমরা বৃন্দাবনের কথায় প্রবেশ করব। তাই কলিযুগ পবনবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নদিয়া বিহারী, নদিয়া পুরন্দর, নদিয়া আনন্দ কন্দ গৌরাঙ্গ সুন্দর, ব্রজলীলা পরিহরি কংসের বংশ নিধনকারী, পুতুনা নিধনকারী নাম ধরেছে গৌরাঙ্গ হরি। রাধা ভাব কান্তি অঙ্গে ধরি ধুলাই দিচ্ছে মহাপ্রভু গড়াগড়ি, ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে হে জীব, দেখো দেখো জীব, আমি যে ভাবে রাধা রাধা বলে ধুলাই গড়াগড়ি দেই, তোমরা যদি রাধা রানীর নাম নিয়ে এমনি করে ধুলাই গড়াগড়ি দিতে পারো, তোমরা অচিরেই সেই রাধা রানীর কৃপা লাভ করিতে পারিবে। আমরা কৃষ্ণকে পাওয়ার কথা বলি কি? বলে কৃষ্ণকে তুমি আগেই পাবে, এত সস্তা। আগে ধরো নিতাইয়ের চরণ, নিতাই ধরলে গৌর পাবে, গৌর ধরিলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবে। এই যে প্রতিদিন তুলসী আরতি করছি বাবা, আরতির মধ্যে আমরা কি গাই? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। এই নিবেদন ধরো সখী অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো কি? আচ্ছা, মায়েরা না হয় দাসী বলে, আমার বাবারাও কি দাসী বলে? হ্যাঁ, বাবারা বলেন করো নিজ দাস। না, বৃন্দাবনে যেতে হলে, রাধা রানীর কৃষ্ণ প্রেম লাভ করতে হলে দাসী। এই দাসী আবার এই দাস্য ভাব সেই দাস্য ভাব নয় কিন্তু। গতকালকে যে দাস্য প্রেমের কথা আমরা বলেছিলাম, হনুমানের কথা, এই দাস্য প্রেম আর বৃন্দাবনের ব্রজগোপিকার দাসী প্রেম কিন্তু এক প্রেম নয়। কেন এক নয়? বৃন্দাবনে ব্রজগোপিকাগণ কৃষ্ণকে ভালোবেসে গালি দিতে পেরেছে, কিন্তু হনুমান কিন্তু রামচন্দ্রকে ভালোবেসে গালি দিতে পারেন নাই। এজন্যই তো কোন প্রেমে হয় কৃষ্ণ বশ, কোন রসের কি রীতি, কোন পীড়িতের কি রীতি, সেই রীতি তত্ত্ব যদি না জানা যায়, তাহলে ভগবানের সেবা পুজো করে লাভ নেই। শুধু মন্দিরে এসে ভগবানের পুজো করার নিয়ম পালন করা, কোন নিয়মের মধ্যে কৃষ্ণ প্রেম নেই। ভগবান গীতায় বলেছেন, হে অর্জুন, তুমি ত্রিগুণ অতীত হও, সত্য রজতম সাত্ত্বিক রাজসিক তামসিকের ঊর্ধ্বে গিয়ে আমার বৃন্দাবনে লীলাময় ভগবান কৃষ্ণ যে বাবা লীলা করেছেন, সেই লীলা কি বেদের? সেই লীলা কি বিধি? বেদ বিধির উপরে বসে বৃন্দাবনে বাঁশি বাজিয়েছে। বৃন্দাবনে শ্যামের বাঁশি শুনে সবাই ঘর হতে বেরিয়েছে যারা কৃষ্ণ অনুরাগী ছিলেন। তাই এই নিবেদন ধরো সখী অনুগত করো, মানে কি? সে বৃন্দাবনের ভাবের অনুগত না হলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। আর সেই ভাবের কথাই জানাতে এসেছেন আমার কলিযুগ পাবনবতারী গৌরাঙ্গ মহাপ্রভু। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? সাধন কথা আমরা জানতেই পারতাম না। সাধ্যটাই কি, সাধনই বা কি? তাই গৌর এসে জানালেন আমাদের সাধ্য সাধন তত্ত্বের কথা। তাই বাবা তরকারি রান্না করেছি, সেই তরকারির মধ্যে যদি ঠিকঠাক লবণটা না দেওয়া হয়, সেটা মুখে দেওয়া যাবে? খাওয়া যাবে? যতই ভাগবত কথা বলি না কেন, তার পূর্বে আমার নদের চাঁদ গৌরাঙ্গের কথা না বললে ভাগবত কথায় রসপূর্ণ হবে না। বলে গৌরাঙ্গ চন্দ্র পূর্ণ চন্দ্র, এই জগতের চাঁদ আমরা জানি 16 কলা। আদৌ কি এই জগতের চাঁদ 16 কলা? ও মা, ও বাবারা, এই জগতের চাঁদ কত কলায় পরিপূর্ণ? 64 কলা তো আমার গোবিন্দ। এই জগতের চাঁদ কয় কলা? আপনারা একটু গুনে দেখি তো আমরা। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে কি অমাবস্যা বা পূর্ণিমা। কত কলা হলো? 15 কলা। আরেক কলা কোথায় আছে? মহাদেবের ললাটে। এ জগতের চাঁদ 15 কলা, কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ পূর্ণ
যত্র গৌরাঙ্গ, বলে এ জগতের চাঁদ দিনের বেলা দেখা যায় না, এ জগতের চাঁদ রাতের বেলা উদয় হয়, আর আমার গৌরাঙ্গ চাঁদ দিনের রাতে সমান করে ভক্তের হৃদয় আকাশে উদিত হয়। ভক্তের হৃদয় আকাশে গৌরাঙ্গ চাঁদ উদিত হয়। সেই গৌরাঙ্গ চাঁদ, চাঁদের আলোতে যেমন শস্য পরিপুষ্ট হয় বাবা, সূর্য উঠলে শস্য অঙ্কুরিত হয়, আর সেই ফসল ফলে, কিন্তু ফলনটা পরিপুষ্টতা লাভ করে কিন্তু চাঁদের কিরণ পেলে। তদ্রূপ ভাগবতের পরিপূর্ণতায় আমার গৌরাঙ্গের কথা বলে। যদি গৌর কথা না শোনো, গৌর কথা না বলো, আমার নিতাই চাঁদের কথা যারা বলবে না, আমার গৌরাঙ্গের কথা যারা বলবে না, শুধু বৃন্দাবনের লীলা কথাই বলবে, সেখানে বুঝতে হবে এখানে বৃন্দাবন কথা রসপুষ্ট হবে না। ফসল হবে বটে, কিন্তু ফসলের পুষ্টতা লাভ করবে না। দেখবেন কিছু কিছু ধান চিটে হয়ে থাকে না, পরিপুষ্টতা পায় না। তদ্রূপ রাধা গোবিন্দের কথা বলার পূর্বে আমার গৌরাঙ্গের কথা না বললে সেই বৃন্দাবনের কথা ওই চিটার মতোই চিটা হয়েই থাকে। তাই আমরা প্রতিদিন গৌরের কথা দিয়েই বৃন্দাবনের কথায় প্রবেশ করব। তাই নবদ্বীপ বিহারী গৌরাঙ্গ মহাপ্রভু বাবা কি করেছেন, আজকে সুরধনী গঙ্গার তীর আলো করে হরিনাম করে দুবাহু তুলে কোথায় যাচ্ছেন? সুরধনী গঙ্গার তীর আলো করে বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন। আজ সুরধনীর কিনারায় একটু হাতে তালি হবে কি? হবে? ও মায়েরা ভালো লাগছে না? বাবারা ভালো লাগছে না? জয় রাধে। আমরা গরিব মানুষ বাবা, আমাদের ইনস্ট্রুমেন্ট কম, আপনাদের ভালো নাও লাগতে পারে। জয় রাধে। এখন আমাদের যেহেতু বাদ্যযন্ত্র কম, কিন্তু আমি মনে করি আমাদের বাদ্যযন্ত্র বেশি। আপনারা সবাই যদি একটু তালের তাল দেন, তাহলে কত এক একজন যদি একটু তাল দিতে পারেন বাবা, করতাল দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের যন্ত্র অনেক হয়ে যায় নাকি? যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে? এই যন্ত্র দুটোই আসল যন্ত্র। এই জগতের যন্ত্র বাবা আসল যন্ত্র না। মাইক বসে এখন আছে, পরে থাকবে না। কারেন্ট দিলে চলবে, কারেন্ট থাকলে চলছে, তো নতুবা চলবে না। কিন্তু এই যন্ত্র আর এই যন্ত্র কেউ কি থামাতে পারবে? যদি না ভগবান ভিতর থেকে চাবি বন্ধ করে না দেয়, কারো আমার সাধ্য নাই থামানো। তাই সুরধনীর কিনারায় ওরে সোনার নম্বর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর সুরধনীর কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর
শুভধনীর আলো করে নৃত্য করে। আর আমার গৌরাঙ্গের পানে যে চায়, বলে যে না চায় তারেও না চায়, যে না চায়, যে গৌরের দিকে তাকাবে না, তাকিয়ে তাকিয়ে ছাড়ে আমার গৌরাঙ্গ। বলে কেমন জানো, বলুন এই বছর থেকে, এই বন্ধ বাজার থেকে চাঁদপুর পর্যন্ত, লঞ্চঘাট পর্যন্ত একটি মরিচের লরি যাচ্ছে, মরিচের ট্রাক যাচ্ছে। কি মরিচ? শুকনো মরিচ। এখন শুকনো মরিচ টেনে যাচ্ছে রাস্তা দিয়ে বাবা। ওই শুকনো মরিচের লরি যাওয়ার পরে লরির পিছনে যারা ছিল তারাই হাঁচি আর কাশি দিচ্ছে, কাশি দিচ্ছে না? শুকনো মরিচ সামনে দিয়ে গেলে কাশি আসে না? হরিবল বলে, যদি প্রশ্ন করা হয় শুকনো মরিচের লরিতে কি বলেছে, এই আমি যাওয়ার পর তিনটা হাঁচি দিবি কাশি দিবি বলেছে কি? কিন্তু বলেনি। তবু কেন দেয়? বলে যে হাঁচি কাশি না দেয় ওই মরিচের লরি যাওয়ার পর তারও একটা হাঁচি কাশি দিতে হয়। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখনই শুভধনী গঙ্গার তীরে আলো করে চলে যায়, যে আমার গৌরের বদন পানে তাকায় না, সেও ভগবন্তের বদন পানে তাকিয়ে যায়। বলে মরিচের লরি যেমন হাসি দেওয়ায় কাশি দেওয়ায়, আর আমার গৌরাঙ্গ কি করে জানো, যে না যায় তারে না যায়, নেচে নেচে যায়, যে না যায় তারে না যায়, নেচে নেচে যায়। মানে আমার এই কেমন কথা? বলে আজকে বলেছি কাকুরের ভেতর থেকে হাত বের করবো না, তবুও ওই কথা মাঝে মধ্যে বলছি একটু হাত বের করে তালে 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 দিতে। বলে কেন তাল দিতে বলছে? জ্যোতিষ শাস্ত্র বলছে হাতে তালি দিলে, হাতে তালি দিলে নাকি মন্ত্র রেখাগুলো দূরে চলে যায়। তাই ভেবেছিলাম হাতে তালি দিব না, তবু হাতে তালি দেওয়া লাগছে। তালে তালে তাল না মিলালে তো গোবিন্দ ভক্ত আমরা গোবিন্দ চরণে সমর্পণ করতে পারবো না। তাই আমার গৌরী যাচ্ছে নেচে নেচে, যে গৌরীর দিকে তাকাচ্ছে না তার দিকেও গৌর তাকেও নাচাচ্ছে, যে না চায় তাকেও নাচায়। আমার গৌরাঙ্গ নাচাচ্ছে এ বানন্দে বাহু লরির মতো। বলে মরিচের লরি যাচ্ছে, যে হাসি কাশি দেয় না সেও দেয়। আর যে আজকে হরিবল বলে না, গৌরের পরশ পেয়ে, গৌরের কিরণ পেয়ে, গৌরের নয়নে নয়ন দিয়ে বলে নাগরী রে, যে রূপ একবার দেখেছে নয়ন কোণে সে ভুলতে পারবে না এই জীবনে। বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনাকে ডেকে বলেছিল, সখী রে ওই গৌরাঙ্গের রূপ আমার নয়নের দ্বার দিয়ে মরমের মধ্যে কি এমন ভাবে বর্ষির মতো, বর্ষিতে যেমন মাছ এমন ভাবে গেঁথে যায়, এই নয়নের দ্বার দিয়ে আমার মরমের মধ্যে এমন ভাবে গেঁথেছে আমি গৌরের রূপ আর ভুলতে পারি না। হরিবল অপারেটর দাদা আছে কি? তাই ওই যে নাচায় তাকেও নাচায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা কি কি লীলা, ওই মহাপ্রভুর দু প্রকারের লীলা। বহিরঙ্গ ভক্ত নিয়ে নাচাচ্ছেন, গাওয়াচ্ছেন, হাতে তালি দিচ্ছেন,
শুধু ধনী গঙ্গার তীরে আর অন্তরঙ্গ ভক্তগণ নিয়ে শ্রীবাসের আঙিনায় বসে বসে তিনি হরিনাম কৃষ্ণ নাম নাম কি করছেন? কৃষ্ণ নামের রসে সুধা আস্বাদন করছেন। আজকে শুধু ধনী গঙ্গার তীর ছেড়ে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসে অঙ্গনে বসে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। মানে ভক্তি যার ভগবান তার এতবারই থাকতে মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কেন কীর্তন করেন বাবা? নবদ্বীপে এত এত বাড়িঘর থাকতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করছে কেন? বলছে শ্রীবাস, শ্রীবাস, যার শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার বাসাখানা সুন্দর তিনি তো শ্রীবাস। মহাজন বললেন কি বাবা? আরে কুমুদ বলে ওরে গদা আমার কথা ধর, করবি যদি ভালোবাসা আগে বাসা ভালো কর। ওই গোবিন্দের সাথে যদি ভালোবাসা করতে চাও তাহলে আগে দেহ বাসাটাকে ভালো করতে হবে। দেহ বাসা ভালো না হলে গোবিন্দ সেই রীপ মন্দির কীর্তন করবে না। গতকালকে বলেছিলাম ভগবানকে পাওয়া মানে কি? গোবিন্দকে পাওয়া মানে আনন্দকে লাভ করা, আনন্দকে ধরে রাখা। যার মধ্যে আনন্দ নেই তার মধ্যে গোবিন্দ নেই। ভগবান শাস্ত্রে বলেছেন বাবা যে ভক্তি মুক্তি সিদ্ধ কামী সকলই অশান্ত, আর একমাত্র জগতে কৃষ্ণ ভক্তই প্রকৃত শান্ত। যারা জগৎকে ভোগ করতে চান তারা হচ্ছে অশান্ত। ভুক্তি মুক্তি, যারা 5 প্রকার মুক্তি চান, ভগবানকে আমরা বলি না মন্দিরে এসে ভগবান আমার এই যন্ত্রণা ভালো লাগছে না গো, তুমি আমাকে মুক্ত করে দাও, আমি এখন বললে বাঁচি। বলে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা এটাও বলে মুক্তি লাভ তারা চায়। ভুক্তি মুক্তি সিদ্ধকামী অনেক ভক্তরা আছে ভগবানের সাধন ভজন করেন সিদ্ধি লাভ করার জন্য, অষ্টসিদ্ধি। বলে আমি মুখে যা বলবো বাক্য সিদ্ধি, মুখে যা বলবো তাই হয়ে যাবে। আমি জলের উপর দিয়ে হেঁটে যেতে চাই, আমি আগুনের মধ্যে দিয়ে হেঁটে যেতে চাই, বিভিন্ন প্রকার সিদ্ধি লাভ করতে চাই। ভগবান বলেন এই ভক্তি মুক্তি সিদ্ধকামী তারা অশান্ত, তাদের হৃদয়টা সর্বদা কি অশান্ত। আর একমাত্র কৃষ্ণ ভক্ত, প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা তারাই শান্ত। তাই ভগবান বলেছেন কি? মহাজন বলেছেন বাবা বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, নাকি বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরায়ণ। বৈষ্ণবের হৃদয়ে ভগবান কি করে? বিশ্রাম করে। বাবা বসবাস করা আর বিশ্রাম করা কিন্তু এক কথা নয়। এই যে কমিটি বৃন্দ মন্দিরে অফিস কক্ষে এসেছেন, এখানে এসে তারা বিশ্রাম করতে বসবাস করে থাকতে পারবে, কিন্তু এখানে বসে ঘুমাতে পারবে? মানে ঘুমাবো কি করে? আপনি যে 2 সাউন্ড সিস্টেম চালিয়ে বসে আছেন, ঘুমানো যাবে? বলে এই জগতে মহাজন জানালেন যাদের হৃদয়ে বেশি চাওয়া পাওয়া থাকে, জাগতিক চাওয়া পাওয়া কামনা বাসনা থাকে, তাদের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন না। কিন্তু সবার হৃদয়ে ভগবান বিরাজ করেন, কিন্তু বিশ্রাম কিন্তু করতে পারেন না। তাই হচ্ছে আমার মহাপ্রভু আজকে শ্রীবাসের অঙ্গনে, এত অঙ্গন থাকতে মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কেন কীর্তন করছেন? শ্রীবাসকে যার দেহখানা পরিষ্কার, যার দেহখানা সুন্দর, যার মনখানা পবিত্র সুন্দর, তিনি তো শ্রীবাস। তার অঙ্গনে বসে মহাপ্রভু কি করে? কীর্তন করে। আর যার হৃদয়টা সুন্দর, যার হৃদয়ে কুটিলতা নেই, যার হৃদয়ে জটিলতা নেই, যার হৃদয়ে পরনিন্দা পরসমালোচনা নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, যার হৃদয়ে আত্মসুখ নেই, যার হৃদয়ে স্বার্থপরতা নেই, তার হৃদয়ে গোবিন্দ কি করেন? বিশ্রাম করেন। তার হৃদয়ে গোবিন্দ কীর্তন করেন। তার হৃদয় এখানে হচ্ছে সেই শ্রীবাসের অঙ্গন। তাই আজ আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করছে বাবা। ভগবান ভক্তের হৃদয়ে বিশ্রাম করে। কোন ভক্ত? যে ভক্ত ভগবানের কাছে কিচ্ছু চায় না, শুধু ভগবানের কাছে জন্মে জন্মে প্রেম ভক্তিই চায়। ভগবানের কাছে এটা দাও সেটা দাও, এটা দিলে ওটা দিব, এটা না দিলে তোমাকে এটা দিব না, মানত করা হয়। 6ষ্ঠ অধ্যায় গীতায় ভগবান বলেছে এই যে সংকল্প করে তোমরা ভগবানকে ডাকছো, সংকল্প মানে প্রতিজ্ঞা। ভগবান তোমাকে যে প্রতিজ্ঞা করে গেলাম জগন্নাথ এটা যদি এই মাসের মধ্যে আমি পেয়ে যাই তোমাকে এটা দিয়ে যাব। গীতায় ভগবান বলছে প্রতিজ্ঞা করে যারা ভগবানকে ডাকে
তারা না সন্ন্যাসী হতে পারে, না যোগী হতে পারে, না জ্ঞানী হতে পারে। জয় রাধে। তাই ভগবান বলেছেন যে ভক্ত আমাকে কিছু চায় না, সেই ভক্তের হৃদয় মন্দিরে আমি সর্বদা কীর্তন করি। এমন এক ভক্ত ছিলেন কে বাবা? নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত, যিনি বৃন্দাবন লীলায় ছিলেন নারদ মুনি। তিনি আবার শ্রীবাস পণ্ডিত হয়ে নবদ্বীপে এসেছেন। তো এই শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছে। দেখুন কেমন ভক্ত, কোন ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে সেই প্রসঙ্গ চলছে। প্রসঙ্গ কিন্তু মনে রাখতে হবে বাবা, প্রসঙ্গ মনে না রাখলে আলোচনা কিছু বোঝা যাবে না বিষয়বস্তু। বলি বৃন্দাবন বিহারী লাল কি গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাই শ্রীবাস অঙ্কনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন বাবা? কীর্তন করছেন। প্রতিদিন যেমন কীর্তন করে আজও কীর্তন করছে, কিন্তু আজকে মহাপ্রভু তেমন একটা আনন্দ পাচ্ছেন। আনন্দ পাচ্ছে না কেন? বলে শ্রীবাসে যার অঙ্গনে কীর্তন করে সেই শ্রীবাসের পুত্র, 5 বছর বয়সী পুত্র আজকে মৃত্যু প্রায় অবস্থা, দেহ থেকে প্রাণ যায় যায় অবস্থা। শ্রীবাস অঙ্গনে যখন মহাপ্রভু কীর্তন করছে, এই মৃত্যু অবস্থা শ্রীবাসের স্ত্রী ওই পুত্রকে কোলে নিয়ে বসে বসে কাঁদছে, উচ্চ স্বরে কান্না করতে পারছে না। বলে আমার ঘরে পড়ে তাই যাতনা, আমি ফুগারে কাঁদতে পারি না। ওরে আমার এমনি বলবে লোকে গৌর প্রেমের পাগলিনী, আমি হব গৌর পাগলিনী। শ্রীবাস বারে বারে বারান্দায় গিয়ে বলছে, মালিনী এই পুত্র যদি মরে যায় যাক না, আরে 5 বছর বয়সী পুত্র যদি মরে যায়, ও মালিনী তুমি তার জন্য কেঁদো না। এই পুত্র গেলে তুমি এ জন্মে না হোক পরের জন্মে আবার তুমি পুত্র পাবে। কিন্তু যে গোলক বিহারী হরি আমার নদের গোড়া চাঁদ আমার ঘরে বসে কীর্তন করে, আমার যে কত জন্মের সৌভাগ্য জানো মালিনী, কত জন্মের সৌভাগ্যের ফলে আজকে আমার গৌর সুন্দর আমার ঘরে বসে কীর্তন করে। আমার প্রভুর কীর্তনে যদি ব্যাঘাত ঘটে যায়, তবে আমি যে প্রভুর চরণে অপরাধী হয়ে যাব মালিনী। তুমি কেঁদো না মালিনী। তো মালিনী চুপ চুপ করে, বুক ফাটে তো মুখ ফাটে না। এই জগতের কোন মা আছে পুত্র শুনে কাঁদবে না? পুত্রর দেহ থেকে প্রাণ যায় যায় অবস্থা, মালিনী দেবী পুত্রকে নিয়ে শুয়ে আছে, বসে আছে। এদিকে মহাপ্রভু কিছুতেই আনন্দ পাচ্ছে না। আজকে হরিবল হরিবল বলে ব্রজের ভাব মনে করে মহাপ্রভু দুবাহু তুলে নৃত্য করে কীর্তন করে, কিন্তু প্রতিদিনের মতো আনন্দ পাচ্ছে না। বলে কি করে পাবে? আমার ভক্তের হৃদয়ে যে আজকে কষ্ট, ভক্তের হৃদয়ে কষ্ট পেলে গোবিন্দ যে মনে কষ্ট পায় বাবা। কেননা তিনি যে ভক্তা, তিনি ভগবান, ভক্ত ছাড়া তিনি আর কিছুই জানেন না। তাই শ্রীবাসের অঙ্গনে বসে আমার মহাপ্রভু কীর্তন করে আনন্দ পাচ্ছে না। সমস্ত ভক্তদের ডেকে ডেকে বলছে, ভক্তগণ আজকে আমি কেন জানি আনন্দ পাচ্ছি না। ও শ্রীবাস, তোমার ঘরে কীর্তন করে আমি আনন্দ পাচ্ছি না কেন? বলে কই না প্রভু, সবই তো ঠিক আছে, তুমি কীর্তন করো প্রভু, তোমার আনন্দ তুমি আস্বাদন করো। মহাপ্রভু বলে, এই জগতে বাবা জীবাত্মার খোরাক একটি, পরমাত্মার খোরাক একটি। জীবাত্মার হচ্ছে উদর পূর্তি করার যেগুলো আমরা খেয়ে থাকি, এগুলো দিয়ে জীবাত্মাকে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু পরমাত্মার খোরাকটা কি বাবা? পরমাত্মার খাদ্য হচ্ছে কৃষ্ণ গুণগান আর কৃষ্ণ কথা। যারা কৃষ্ণ কথা শ্রবণ করে না, যারা কৃষ্ণ নাম করে না, তারা পরমাত্মাকে খুবই কষ্ট দেয়, উপবাস করিয়ে রাখে। বলে না খেয়ে থাকলে উপবাসী হয় না গো। মেঘাচ্ছন্ন দিন হর পার্বতী সংবাদে মহাদেব পার্বতীকে বলছে, ও পার্বতী মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, সেই তো দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন। এই জীবন থেকে যেদিন একটা দিন চলে যায়, যেদিন আমরা কৃষ্ণ কথা শুনতে পারি না পার্বতী, সেই দিনটাই হচ্ছে দুর্দিন। আর যেদিন কৃষ্ণ কথা শুনি না, যেদিন বদনে কৃষ্ণ গুণ
গান গাহি না। সেদিন আমি উপবাসী থাকি। কেমন উপবাসী জানো? পরমাত্মাকে উপবাসী করে রাখি। তাই মালিনী দেবী কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ যিনি এসেছেন আমার ঘরে, গৌরাঙ্গ মহাপ্রভু তুমি আনন্দ আস্বাদন করো প্রভু, তুমি আনন্দ লাভ করো, আমাদের কিচ্ছু হয়নি, তুমি আনন্দ করে যাও। কিন্তু মহাপ্রভুর তো আনন্দ আর পাচ্ছেন না কিছুতেই। তিনি তো অন্তর্যামী, সবই জানেন বাবা, কিন্তু জগতের মাঝে লীলা বিলাস করবেন তো। জগৎ জীবকে দেখাবে, হে জীবী দেখো আমারই ভক্ত শ্রীবাসের পুত্র মরে যাচ্ছে ফলের মধ্যে, তবু শ্রীবাস এসে বলছে না প্রভু তুমি আমার ঘরে বসে কীর্তন করছো আর আমার ছেলে চলে যায়। বলবে না, বলে আমি আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা আমি গোবিন্দকে জানাতে চাই না। তিনি তো অন্তর্যামী, আমি আমার কষ্টের কথা বলে কেন আমার গোবিন্দকে কষ্ট দিব? কেন কষ্ট দিব? আমি আমার দুঃখের কথা বলে গোবিন্দকে কেন কষ্ট দিব? আমরা কিন্তু মন্দিরে গিয়ে ঠিকই কষ্ট দিই, ভগবান কি দেই না? ভগবানকে আমাদের নিজেদের দুঃখের কথা কত বলি, মন্দিরে গিয়ে বলি ভগবান তোমাকে ডাকি বলে এত দুঃখ এত কষ্ট তুমি দিলে, ভগবান আমার কপালে এত দুঃখ এত কষ্ট, আমার এত দুঃখ কেন, আমি সুখী নেই কেন? কিন্তু ভগবানকে মন্দিরে গিয়ে বলি না, হে ভগবান আমি ভালো নেই এ কথাটাই বলি, কিন্তু তুমি কেমন আছো হে গোবিন্দ, তুমি কেমন আছো এ কথাটা আমরা জিজ্ঞেস করতে পারি কজন? বলে আমার দুঃখের কথা বলতে বলতেই তো সময় থাকে না, আবার ছেলে ভালো আছে না মন্দ আছে সে কথা জিজ্ঞেস করার সময় আছে কি বাবু? তাই তো শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছে। শ্রীবাসের স্ত্রী হঠাৎ করে চিৎকার করে বললেন, বারে বারেই বলছে শ্রীবাসকে, যাও না তুমি না বলো এই গৌরাঙ্গ মহাপ্রভু নাকি ভগবান, তিনি যদি ভগবান হয় তার হাতে তো বাঁচা মারা সব, তাহলে তিনি আমাদের পুত্রকে কি সুস্থ করে দেন? বলে না না মালিনী, আমি আমার দুঃখের কথা বলতে পারবো না, আমি আমার কষ্টের কথা আমার গৌরকে জানাবো না। বলছে মালিনী গৌরের মনে আমি কষ্ট দিতে চাই না, আমাদের ভাগ্যে যা আছে তাহাই হবে, তুমি চিন্তা করো না মালিনী, পুত্র যদি চলে যায় যাক না, আবার না হয় পুত্র পাবো, কিন্তু ভগবানকে তো আর পাবো না, আমার গৌরকে তো আর পাবো না। এ কথা বলে ওই মালিনীকে একটু সান্ত্বনা দিয়ে আবার প্রবেশ করে নাম কীর্তন করছেন। যে কক্ষে বসে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই কক্ষে আমার শ্রীবাস পণ্ডিত প্রবেশ করলেন। করা মাত্রই বলছেন কি বাবা, যখনই বলেন প্রভু তুমি কীর্তন করো, এরই মাঝে কীর্তন করছেন প্রভু হঠাৎ করে চিৎকার দিলেন। মালিনী দেবী চিৎকার করে বলছে, পুত্র পুত্র তুই আমাকে ছেড়ে চলে গেলি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যখনই বড় করে চিৎকার করেছে শ্রীবাসের স্ত্রী, দৌড়ে দিয়ে শ্রীবাস স্ত্রীর বদনখানা চেপে ধরেছে। ও মালিনী তুমি চিৎকার করো না, মহাপ্রভুর কীর্তনে যে ব্যাঘাত ঘটে যাবে, তুমি চিৎকার করো না। বলে তুমি রাখো তো তোমার মহাপ্রভু, তোমার মহাপ্রভু যদি ভগবান হয়, দৌড়ে গিয়ে বলছে তুমি যদি ভগবান হও, তুমি আমার ঘরে বসে কীর্তন করছো আর আমার পুত্র আমাকে ছেড়ে চলে যায়, এ জগতের কোনো মা কি সহ্য করবে পুত্রের বিরহ কথা? এ জগতের কোনো মা কি চাইবে তার আগে তার পুত্র চলে যাক? তুমি কেমন ভগবান, আমার ঘরে বসে কীর্তন করছো, আমার পুত্র আমার বুক খালি করে চলে যায়, তুমি যদি ভগবান হয়ে থাকো, তুমি যদি ভগবান হয়ে থাকো, তুমি যদি ভগবান হয়ে থাকো, তবে আমার পুত্রের প্রাণ তুমি ফিরিয়ে দাও। মালিনী দেবী বলছে এ কথা ভগবান গৌরাঙ্গকে, আর শ্রীবাস পণ্ডিত বলছে মালিনী তুমি কেন কাঁদছো? এই পুত্র যে তোমার পুত্র নয় গো, তুমি বৃথাই কাঁদছো। এ কত যুগে যুগে কতজন মা পেয়েছে, তুমি এরকম সন্তান পেয়েছো, এটা তো তোমার পুত্র নয়। আমরা আমাদের দুঃখের কথা আমার হরিকে জানাতে চাই না, আমাদের কষ্টের কথা হরিকে জানাতে চাই না, যে গিয়েছে তার জন্য কেন কাঁদছো, কেন কাঁদছো? ও মালিনী
চলে যাই চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন ভাঙা গলা এই জীবন আছি সর্বক্ষণ চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন ভাঙা গলা এই জীবন আছি সর্বক্ষণ দুনিয়াতে সবাই মুছাবি এ সংসারে মায়া হইবে না বলি যাই না লেখা কখনো যে ভাগ্যেরই লিখন ভাঙা গলা এই জীবন আছে সর্বক্ষণ ও মালিনী বেদনা বেদনা মালিনী আমি আমার দুঃখের কথা আমি আমার কষ্টের কথা আমি হরিকে জানাতে চাই না যত দুঃখ দিতে হয় তুমি দাও হরি আমি আমার হরিকে কি বলি জানো যত দুঃখ দিতে হয় তুমি আমাকে দাও যত কষ্ট দিতে হয় তুমি আমাকে দাও আমি আমার দুঃখের কথা আমি আমার কষ্টের কথা তোমার কাছে বলবো না চলে বন্ধুহীন এসে দীনবন্ধু হরি তুমি কোথায় আছো বসে আমি তোমারই উদ্দেশ্যে রবিরাশে রাশে আমি তোমারই উদ্দেশ্যে রবিরাশে রাশে কে বলে দিবে পথের পরিচয় হরি আমার মানুষ সন্তাপ নাশিতে যদি তোমার দুঃখ হয় হরি আমার দুঃখের আমার কষ্টের বিনাশিতে যদি তোমার কষ্ট হয়ে যায় যাহাবার তা আমার হবে হরি কেন তুমি দুঃখ পাবে সুখে থাকো তুমি সুখময় হরি সুখে থাকো তুমি সুখময় হরি আমি পড়িয়া বিপাকে আপন কর্ম পাকে আজ তুমি বিনে হরি কে রাখে আমাকে আমার মনের বেদনা বলিব কার কাছে আমার মনের বেদনা বলিব কার কাছে তুষানলে জলে হৃদয় হরি তুষানলে জলে হৃদয় হরি আমার মানস সন্তাবনাশীতে ইতে যদি তোমার দুঃখ হয় শ্রীবাসের স্ত্রী কেঁদে কেঁদে আমার গৌর চরণে এসে বলছে হে গৌরাঙ্গ মহাপ্রভু তুমি যদি ভগবান হয়ে থাকো আমার পুত্রকে তুমি জীবিত করে দাও শ্রীবাস বলছে না মালিনী না
এ জগতে কেউ কারো নয়, তুমি বৃথায় পুত্র পুত্র বলে চিৎকার করছো। তখন আমার মহাপ্রভু বললেন, ঠিক আছে। সেই শ্রীবাসের পুত্রের মস্তকে আমার মহাপ্রভু হাত বুলিয়ে দিলেন, বুলিয়ে দিয়ে বললেন, পুত্র ওঠো, পুত্র ওঠো, একবার চেয়ে দেখো তোমার মা তোমার জন্য আজ কাঁদছে। সাথে সাথে সেই পুত্র উঠে বসলেন, উঠে বসে আমার গৌরাঙ্গের দিকে তাকিয়ে আছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। গৌরাঙ্গ মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে আজকে বলছে, কি বাবা, ও প্রভু, আমি তো তোমার মৃত্যুধামে গিয়েছিলাম, তুমি আমাকে কেন আবার ডেকে আনলে? বলে, আরে পুত্র, তোমার মা তোমার জন্য কাঁদছে, নয়ন জলে ভেসে যায় তোমার মা। তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যায়, তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও। বলে, প্রভু, তুমি বলছো আমার মা কাঁদছে, আমার এই পর্যন্ত কতবার জন্ম হয়েছে প্রভু, প্রতি জন্মেই তো আমার একজন করে মা ছিল, প্রতিবারই আমি মৃত্যুবরণ করাতে আমার মা আমার জন্য আর জগতের কেউ না কাঁদলেও আমার জন্ম দুঃখী না আমার জন্য কেঁদেছি। তুমি বলো প্রভু, প্রতি জন্মেই তো আমার মা ছিল, তাহলে আমি কোন মায়ের কাছে ছুটে যাব? আমার প্রতি মাই যে আমাকে ডাকে প্রভু, আমি কোন মায়ের কাছে যাব? শ্রীবাসের স্ত্রী বলছে, হাই হাই, কি বলছে? আমার পুত্র আজকে জীবিত হয়ে বলছে আমি ছাড়াও নাকি ওর আরো মা আছে। শুধু এই জন্ম নয়, প্রতি জন্মে জন্মে আমি মা পেয়েছিলাম, কিন্তু আমি প্রতি জন্মে জন্মে তোমার মতো গৌরাঙ্গ পাইনি, আমি প্রতি জন্মে জন্মে গুরুদেবে পাইনি। তাই এই জন্ম পেয়ে আমি গৌর চরণে এসেছি। তুমি আমাকে কেন আবার ডেকে নিয়ে আসলে প্রভু? তুমি আমাকে আবার বিদায় দাও, আমাকে বিদায় দাও। আমি যে গৌর চরণে গিয়েছি, আমাকে কেন আবার মায়ার সংসারে ডেকে আনলে? আমি যে গৌর চরণ হারা হয়ে এই ভবের সাগরে ভেসে বেরিয়েছি গতকাল, আজ না কাল, কাল না পরশু বলে ভজিব বলিয়া সংসারে এসেছিলাম, কিন্তু আমি গৌরাঙ্গ ভজন করিতে পারিনি। আমি হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে দুই নয়নের জলে ভাসিতে পারি। আমার মানব জন বৃথা গেল, আমার মানব জন বৃথা গেল। আমি আজ না কাল বলে ভজিব বলিয়া আসিলাম, আমার এই মানব জন বৃথা গেল। আমার মানব জন বৃথা গেল। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমার করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি যে তোমার কথা দিয়েছি, তোমার ধামে গিয়ে তোমার ভজনা করব, দীর্ঘ
দীর্ঘ দিবসে দীর্ঘ রজনী তোমার বিরহ করব, তোমার ভজন তো আমার করা হলো না। আমার গোনার দিন ফুরাইয়া গেল, আমার দেহ কৃষ্ণ সেবায় লাগিল না। আমার গুনার দিন ফুরাইয়া গেল, কৃষ্ণ সেবায় লাগিল না। আমার জীবন যে হেলায় হেলায় চলে গেল, কত লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি এই মানব জনম। এই জনম পেয়ে যদি গোবিন্দকে ভালো না বাসি, ভজন না করি, এই জীবন আর কহিবে কিসে? শিবাশির পুত্র বলছে, প্রতি জন্মে আমি মা পেয়েছি, কিন্তু প্রতি জন্মে তো এই সোনার গৌরঙ্গ আমি পাইনি। কার জন্য বসে থাকবো? শিবাই বলছে, দেখলে তো পারিনি, তুমি পুত্র পুত্র বলে কাঁদছো, আর তোমার পুত্র বলছে তুমি নাকি ওর মা নও, তোমার মতো এরকম আরো মা আছে, তোমার মতো তো আর এরকম আরো মা আছে, প্রতি যুগে যুগে মা ছিল। এবার ভেবে দেখো কার জন্য কাঁদছে তুমি? কার লাগিয়া কাঁদো রে? তার লাগিয়া কদরে এরা কেউ তো কারো নয়, কার লাগিয়া কাঁদে রে মন? তার লাগিয়া কদরে ভাই বলো বন্ধু বলো রে, কেউ তো কারো নয়। কিন্তু চারি দেখা শোনা মায়ার অভিনয়। কার জন্য কাঁদছো? অমানিনী পুত্র পুত্র বলে কাঁদছে। এই পুত্র যে তোমার পুত্র, এই পুত্রের মায়া না করে যদি গোবিন্দকে ভালোবাসতে পারতে পারি, প্রতি জন্মে জন্মে তুমি গৌর হরিকে পুত্র রূপে পেতে। তিনি যে ভক্তা, তিনি ভগবান। এ কথা বলা মাত্র শিবাশির পুত্র বলছে, প্রভু আমাকে তাড়াতাড়ি বিদায় দাও, আমি চলে যেতে চাই, ধরাধামে আমি থাকতে চাই না। আবার মহাপ্রভু তখন হাত ফুলিয়ে দিলেন, পুত্র আবার আপন সে গৌর চরণে চলে গেলেন। আর এই জগৎ জীবকে জানিয়ে দিয়ে গেলেন, হে জীব,